ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ঝাড়খণ্ড টেট নিয়ে একটা আপডেট দিয়েছিলাম, সেইখানে অনেকে কোশ্চেন করেছে যে সাবজেক্ট কম্বিনেশন কী হবে, সাবজেক্ট কম্বিনেশনটা বুঝতে পারছো না। অলরেডি কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আমি যথারীতি নোটিফিকেশনটা শেয়ার করে দিয়েছি, সেখানে কিন্তু সাবজেক্ট কম্বিনেশনটা বলা আছে। তো তোমরা যদি দেখো যে সাবজেক্ট কম্বিনেশন, সেইটা কিন্তু একটু দেখে নিয়ে অ্যাপ্লাই করবে এবং তাড়াহুড়ো করে অ্যাপ্লাই করবে না। আজকেই যেহেতু শুরু হচ্ছে, একটু সময় নাও, 1 মাস অবধি সময় আছে। কারণ এইটা কিন্তু মানে শুধুমাত্র 90 পেলেই পাস হচ্ছে না, প্রত্যেকটা যে সেকশন রয়েছে, যেন ল্যাঙ্গুয়েজ, তারপরে অন্য অন্য যে মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি, সোশ্যাল সায়েন্স, প্রত্যেকটাতে 40% করে পেতেই হবে। অতএব যাদের ল্যাঙ্গুয়েজ একটু কমজোর বা হিন্দি ইংলিশটা খুব ভালো মানে ঠিক পারো না, অতএব চিন্তা ভাবনা করে কিন্তু অ্যাপ্লাই করবে। ঠিক আছে, অনেকগুলো টাকার ব্যাপার আগেই বলে দিচ্ছি, এবং এই সাবজেক্ট কম্বিনেশনটা বুঝিয়ে দিচ্ছি। যাদের সমস্যা হচ্ছে তারা একটু দেখে নাও এবং অবশ্যই তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো যারা সাবজেক্ট কম্বিনেশনটা বুঝতে পারছে না। তো চলা যাক। এই হচ্ছে ঝাড়খণ্ড টেটের যে নোটিফিকেশন এসছে, তার ইনফরমেশন কিভাবে কি চাওয়া হয়েছে সেগুলো কিন্তু আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি। তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। এখানে শুধুমাত্র সাবজেক্ট কম্বিনেশন নিয়ে আমরা কথা বলবো যে সাবজেক্ট কম্বিনেশনটা কি হবে। দেখো, একটা তো প্রাইমারি, সেইখানে তো সাবজেক্ট কম্বিনেশনের কোনো ব্যাপার নেই। যেটা হচ্ছে আপার প্রাইমারি, সেটা নিয়েই বেশি সমস্যা হচ্ছে। কোশ্চেনটা আসছে বেশিরভাগ ক্ষেত্রে যে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে বা সায়েন্সের ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশন কি হবে। তো দেখো, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি দেখো তোমরা সাবজেক্ট কম্বিনেশনটা একটু ভালো করে বোঝো। সাবজেক্টগুলো দেখো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, কমার্স ম্যানেজমেন্ট। কমার্স ম্যানেজমেন্টও কিন্তু রয়েছে। এই যতগুলো সাবজেক্ট, মানে 4টে 5টা 6টা সাবজেক্ট, এই 6টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে অনার্স, ঠিক আছে, যে কোনো, তোমার জিওগ্রাফিতে থাকতে পারে, তো যে কোনো একটা সাবজেক্টে অনার্স প্লাস দুটো সহায়ক বিষয় হিসাবে তোমাকে 3 বছরের ডিগ্রি কোর্সে পড়ে থাকতে হবে। কথা বুঝাতে পারলাম? ধরো তোমার হিস্ট্রিতে অনার্স রয়েছে, সেই সঙ্গে জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স দুটো পাশ করতে ছিল, অথবা জিওগ্রাফি প্লাস সোশ্যোলজি তোমার পাশ করতে ছিল, বা পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি তোমার পাশ করতে ছিল, অথবা ধরো তোমার জিওগ্রাফি অনার্স, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স তোমার পাশ করতে ছিল, তবেই কিন্তু হবে। অর্থাৎ একটাতে অনার্স লাগবে, এই যতগুলো সাবজেক্ট বললাম যে কোনো একটাতে অনার্স এবং দুটি সহায়ক বিষয় হিসেবে 3 বছরের ডিগ্রি কোর্সে পড়ে থাকতে হবে। কথা বোঝাতে পারলাম? এটা কিন্তু পেপার 2 এর ক্ষেত্রে, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আমি বলছি। ঠিক, এইবার আসা যাক সায়েন্সের ক্ষেত্রে। ভাষার ক্ষেত্রে আসছি। সায়েন্সের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, আলাদা করে দিয়েছি, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। উপরেরটা সোশ্যাল সায়েন্স ইংলিশে লেখা, নিচেরটা বাংলায় লেখা। এইটা কিন্তু সায়েন্সের। সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে গণিত এবং সায়েন্সের যে টিচার নিয়ে সেইখানে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা, এই যে যে সাবজেক্টগুলো দেখলে, সেই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটাতে অনার্স। অর্থাৎ তোমাকে ম্যাথে অনার্স থাকতে পারে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে, অর্থাৎ লাইফ সায়েন্সে বা বুটানিতে, যে কোনো একটাতে তোমার অনার্স থাকতে হবে, প্লাস এর মধ্যে যে কোনো দুটো সহায়ক বিষয় হিসেবে পড়ে থাকতে হবে। এইখানে আরেকটা কিন্তু আছে, সেইটা হচ্ছে যে এই যে সাবজেক্টগুলো বললাম, এইচএসে কিন্তু তোমাকে অন্তত এর মধ্যে দুটো সাবজেক্ট পড়ে থাকতে হবে। মানে এইচএসে তোমাকে সায়েন্সের মধ্যে তোমাকে এই যে সাবজেক্টগুলো বললাম, যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, বোটানি, এর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট এইচএসে থাকতেই হবে। এবং যারা সায়েন্স নিয়েছো, পিওর সায়েন্স, তারা তো জানোই যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তো থাকেই। তো এইখানে এইচএসে তোমাকে দুটো সাবজেক্ট প্লাস যে কোনো একটা সাবজেক্টে অনার্স এবং সহায়ক বিষয় হিসেবে দুটো বিষয়। এটার ক্ষেত্রেও তাই, অনার্স একটা এবং সহায়ক বিষয় হিসেবে দুটো বিষয় পড়ে থাকতে হবে। বোঝা গেল সাবজেক্ট কম্বিনেশন? তবে কিন্তু তুমি এলিজেবল। যে নোটিফিকেশনটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি টেলিগ্রামে, সেখানে গিয়ে দেখে নাও। ঠিক আছে, এইবার আসা যাক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি, এখানে কিন্তু বাংলা আছে, ঠিক আছে, বাংলা সাবজেক্টটা আছে ল্যাঙ্গুয়েজে। সংস্কৃত আছে, সবগুলো লিখিনি, যেমন সাঁওতালি আছে, মুন্ডারি ভাষা আছে, ওইখানকার যেগুলো স্থানীয় ভাষা, যেগুলো আমাদের এখানে সচরাচর চলে না, সেগুলো আমি দিইনি। এখানে যেমন সংস্কৃত আছে, উর্দু অনেকে পড়ে থাকতে পারো, তো উর্দু আছে, বাংলা আছে, সাঁওতালি আছে। এইবার এইটাতে তোমাকে ভাষার ক্ষেত্রে শুধু অনার্স থাকলেই হবে। কিন্তু এইখানে আরেকটা কিন্তু আছে, সেইটা হচ্ছে সহায়ক, মানে মানে অনার্সের ক্ষেত্রে এই হিন্দি ইংলিশের মধ্যে যে কোনো একটা পড়ে থাকতে হবে।
এবার সমস্যা হচ্ছে যে আমরা যে মানে অনার্সে পড়েছি প্রত্যেকেই একটা কম্পালসারি বিষয় হিসেবে ইংলিশ পড়েছি, এবার সেটা কি ধরা হবে কি হবে না এইটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা নেই যে মানে 100 মার্কের বা 50 মার্কের কত মার্কের পড়ে থাকতে হবে সেটা নোটিফিকেশনে বলা নেই। অতএব এই বিষয়টা কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু এইখানে কিন্তু লেখা আছে তোমাকে যে ভাষায় বলবে তাতে তোমাকে অনার্স থাকতে হবে, প্লাস যে কোনো একটা ভাষা গ্রাজুয়েশনে পড়ে থাকতে হবে। কিন্তু টেকনিক্যালি কিন্তু তাহলে আমরা মানে কম্পালসারি বিষয় হিসাবে দেখবে যে ইংলিশ পড়েছি, তারপরে তোমরা দেখবে যে পরিবেশবিদ্যা পড়েছি, তো সেইখানে দাঁড়িয়ে এইটা কিন্তু ইংলিশটা কিন্তু হচ্ছে। ইংলিশ বা হিন্দি যদি কেউ পড়ে থাকো তাহলে তো অসুবিধেই নেই, যদি না পড়ে থাকো তাহলে কিন্তু হিন্দি ইংলিশের মধ্যে তাহলে কিন্তু হবে না। যেহেতু আমাদের কম্পালসারি ছিল সেহেতু বোধহয় হবে, কারণ ওইখানে নির্দিষ্ট করে কিন্তু বলা নেই যে এত মার্কের পড়তে হবে। তো বোঝাতে পারলাম সোশ্যাল সায়েন্স আর তোমার সায়েন্স ম্যাথ এবং ভাষা, এই যে টোটাল তিনটের যে সাবজেক্ট কম্বিনেশন সেটা আমি বলে দিলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে নিশ্চয়ই তোমরা করো, এবং এরপরে এক্সাম প্যাটার্ন, সিলেবাস এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব, ধীরে ধীরে করব, তাড়াহুড়োর কোনো বিষয় নেই, এবং চিন্তা ভাবনা করে ফর্ম ফিল আপ করবে, কারণ টেটে পাস করতে গেলে তোমাকে 60% অর্থাৎ 90 পেতে হবে। শুধু 90 পেলে হবে না, সিডিপিতে তোমাকে 30-এর মধ্যে 40% পেতে হবে। ল্যাঙ্গুয়েজে ধরো হিন্দি ইংলিশ যেখানে আছে দুটোই থাকবে, তো সেখানে 40% পেতে হবে। তো তুমি তোমার সেই অ্যাবিলিটি আছে কিনা তুমি আগে যাচাই করে নাও। তুমি এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে, ওইখানে যাবে, তারপরে দেখা গেলো কিছুই হচ্ছে না, তো টাকা নষ্ট, সময় নষ্ট, এনার্জি নষ্ট। তো একটু চিন্তা ভাবনা করে করো, যার যার ক্যাপাবিলিটি অনুযায়ী তিনি সে ভাববেন। তো এইটুকু আমার বলার ছিল, কম্বিনেশন সম্পর্কে জানতে চাইছিলে আমি বলে দিলাম। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।